নমস্কার, মানি মেকিং মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 27 জুনে নিফটি অ্যানালিসিস দিয়ে। গতকাল আমরা যেরকম অ্যানালিসিস করেছিলাম সেই অনুসারে আজকে নিফটি অ্যাক্ট করেছে। 25,250 থেকে 80 এই লেভেলের মধ্যে নিফটির সাপোর্ট নিয়ে সেখান থেকে একটা সুন্দর বুল রান আমরা দেখতে পাই। ক্লোজ হয় 25,550-এর কাছে। নিফটি এখন একটা নতুন ট্রেন্ড লাইনের ওপরে ট্রেড করছে। কালকের জন্য নিফটি যদি কোনো ক্রমে 25,480 থেকে 70 এই লেভেলটার উপরে ট্রেড করতে শুরু করে, সেই ক্ষেত্রে আমরা বাই সাইডে একটা ট্রাই করতে পারি। আমাদের প্রথম টার্গেট হতে পারে আজকের হাই 25,500, আর দ্বিতীয় টার্গেট হতে পারে 25,740 থেকে 50। 25,740 থেকে 50 ক্রস করার সঙ্গে সঙ্গে নিফটি আমাদের আগে ডে টাইম ফ্রেমে যে রানওয়ে গ্যাপটা তৈরি করে রেখেছিল সেই রানওয়ে গ্যাপটাকেও ফুলফিল করতে যাবে, আর সেখান থেকে অবশ্য করে আমরা আবার একটা প্রফিট বুকিং দেখতে পেতে পারি। আর নিফটি কোনো ক্রমে যদি কালকে 24,440 এই লেভেলটাকে ব্রেক করে নিচের দিকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল সাইডে কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেট হতে পারে 25,370 থেকে 25,300 পর্যন্ত। আর এই লেভেলটাতেই কিন্তু বাই এন্ড ডিপের জোন, এখান থেকে আমরা বাই এন্ড ডিপও করতে পারি। সেক্ষেত্রে আমাদের আবার টার্গেট বেরিয়ে আসতে পারে 25,400 পর্যন্ত। এই তো গেল নিফটির অ্যানালিসিস। এরপরে দেখা যাক আমরা গতকালে যে যে স্টকগুলোতে কাজ করেছিলাম সেই সেই সমস্ত স্টকগুলোতে কিরকম ভাবে অ্যাক্ট করেছে। প্রথম পিক ছিল আমাদের স্কিপার। স্কিপারে আমাদের এন্ট্রি হয়েছে, কিন্তু দুঃখের বিষয় স্টপ লস হিট করে গেছে। আমাদের স্কিপার থেকে কোনো কিছু লাভ হয়নি। আমার দ্বিতীয় পিক ছিল এসডব্লিউ সোলার। এসডব্লিউ সোলারে এন্ট্রি হয়ে গেছে, আমরা স্টকটাকে এখনো হোল্ড করছি। আমার আগের স্টপ লস ছিল 307, আমরা স্টপ লসটাকে একটু ডিপ করে 305 করছি। আর টার্গেটটা আমাদের যে যে টার্গেটগুলো বেরিয়ে আসছে 324, 328, 336 থেকে 38, এই সমস্তগুলো আমরা কিন্তু এই টার্গেটগুলোর জন্য হোল্ড করবে একটু স্টকটাকে। স্টকটা লিটল বিট আমাদের একটু পজিশনালে রাখতে হতে পারে, কিন্তু আমরা আশা করছি এই টার্গেটগুলো পেয়ে যাব। আমার তৃতীয় স্টক ছিল গ্ল্যান্ড ফার্মা। গ্ল্যান্ড ফার্মাতেও আমাদের কোনো এন্ট্রি হয়নি, ফলে আমরা এই স্টকটাতে কোনো কাজ করে উঠতে পারিনি। আগামীকাল যে যে স্টকগুলোতে আমরা কাজ করব সেটা হচ্ছে গ্রিন প্যানেল। গ্রিন প্যানেল আমরা 265.50 থেকে 266.50 এই লেভেলের মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। আমাদের স্টপ লস হবে 262.50। আমাদের টার্গেট বেরিয়ে আসছে 270 টাকা 50 পয়সা, 275 টাকা 50 পয়সা। আমার দ্বিতীয় পিক হচ্ছে টাটা টেকনোলজি। টাটা টেকনোলজি আমরা 760 থেকে 699 টাকার মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আর আমাদের স্টপ লস হবে 688 এর নিচে। টার্গেট হতে পারে 718, 728। এটাও হয়তো দু একদিন আমাদের হোল্ড করতে হলে হতে পারে, কিন্তু টাটা টেক অবশ্য করে 723 যাচ্ছে। দেখা যাক কালকের দিনটা আমাদের কেমন যায়। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, গুড নাইট।